চালান ছাড়া এরপর কি আপনি মাছ বিক্রি করতে পারবেন? আপনার কাছে যদি চালান না থাকে আপনার কিন্তু জরিমানা করা হবে। ক্যাশ মেমোটা দেখছেন, সবাই দেখছেন? এই যে দোকানদার ভাইরা সবাইকে এটা ফলো করছেন, এই যে সবাই, এই যে যারা এখানে মাছ বিক্রেতা আছেন সবাই এদিকে ফলো করেন। মেমো ছাড়া কোনো মাছ কিনলে আমরা কিন্তু সেটাও দেখবো আগামী হাটে। আপনাদের মাছের কি দাম কমছে আগের থেকে? আগে থেকে অনেক দাম কমছে। গত হাটে মাছ 1500-1600 কেজি গেছে, আজকে গেছে 1400, 1300, 1200, অনেক ব্যবধান হয়েছে। এখন এটার কারণ কি? আপনাদের কি সাপ্লাই চেনের কোনো সমস্যা? না 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 না, মাছের আমদানি ভালো হয়েছে। ওই সাগরে মাছ ধরে এই মাছ ডাইরেক্ট ট্রলারে সাগর থেকে নিয়ে আসছে। এখন কিন্তু অবশ্য 65 দিন, তারপরে সাগরে গেছে মাছ কম ছিল, সেই গুণে মাছ বেশি হচ্ছে। এটা আগামীতে আরও দাম কমার সম্ভাবনা আছে। এখন আপনারা তো মানে কত করে কিনতেছেন আর কত করে বিক্রি করছেন? এই ধরেন এই 1150, 1100 কেনা পড়ে, তা আমরা বেচতেছি 1200, 1150, এই হালকা মোটামুটি একটু ব্যবধান করে বেচছি। আপনাদের কি এর কোনো চালান আছে? তার মানে এইটা মানে আড়তদাররা এইগুলো দেয় না। এরপর থেকে আপনারা যে আড়তদারের সাথে ব্যবসা করবেন না কেন, বলবেন যে অবশ্যই রিসিপ্ট দিতে হবে। রিসিপ্ট ছাড়া আপনারা বিজনেস করতে পারবেন না। কারণ এখন সরকারিভাবে এখন আমরা ছাত্ররা যারা আছি ওনারা আছে, আমরা মনিটরিং নামছি, কয়দিন পরে একদম সরকারিভাবেই মনিটরিং হবে। আপনার কাছে যদি কাগজ না থাকে তাহলে আপনি কিন্তু ব্যবসা করতে পারবেন না। চালান আছে? আচ্ছা আছে। চালান নিয়ে যাচ্ছি না দিয়ে যাবো। সিন্ডিকেটের আমরা নাই, সিন্ডিকেটটা ভেঙে দেওয়া হয়েছে, সেটা আপনারাও জানেন, সবাই জানেন। এবং সেই সিন্ডিকেট যেন মানে প্রত্যক্ষভাবে আপনাদের মূল্য বেশি না নিতে পারে। 6000 mAh battery, one and only Power Master Next G N73. যে বাজার মূল্য তালিকা ছিল, চালের দাম 70 টাকা ছিল, সিন্ডিকেট তার মধ্যে পার্সেন্টেজ নিত, সেটা যখন দিতে পারছে না, এটা আপনাদের সেই মূল্যটা একটু কমে কেনার চেষ্টা করছে। হ্যাঁ, কমে কিনতে হবে। কাস্টমাররা ভোগান্তি না, কত বিক্রি করতে হবে মানে এখন দাম নির্ধারণ করা হয়নি, দামটা নির্ধারিত হয়নি, দাম খুব দ্রুত নির্ধারিত হবে। আপনার পরবর্তী যখন কেনবেন তখন খেয়াল রাখবেন যেন দাম যেন ওরা বেশি বিক্রি করার চেষ্টা করবে, ওরা দাম কমে গেছে। ক্যাশমেট অবশ্যই রাখবেন, কিন্তু আমরা চাইলে দিতে হবে, অবশ্যই সবাই রাখবেন। আর আজকে লাইট দেওয়ার উদ্দেশ্য পয়সা ভালো না, মনে করেন ভালো জিনিসটা আনতে ভালো দেবে, এইটাই উদ্দেশ্য। এই যে জিনিসটা কি এখন যে কিনবে সে তো টাকা দিয়ে কিনবে, সে আপনি লাইট জ্বালাইলেও আপনার মনে করেন দেখে কিনবে, না জ্বালাইলেও দেখে কিনবে, কিন্তু আপনি এই যে শুধু অযথায় বিদ্যুৎ বিল দেবেন কেন? আজকে হচ্ছে বাজার মনিটরিং এর কাজ। এখানে বাজারের বিভিন্ন একজন এক রকম দামে বিক্রি করতেছে, বা কেউ অনেক উপর থেকে কোনো মূল্য নির্ধারণ করা হয়নি। আমাদের মূল্য আগে যা ছিল সেটা পরবর্তীতে মূল্য নির্ধারণ হবে, আরও দাম কমে আসবে। এখন আগে যে দামগুলো ছিল সেগুলো তো এখন তারা বিক্রি করতে পারছে, সমস্যা নাই। আর পরবর্তীতে বাজারের যে সিন্ডিকেট, আগে সিন্ডিকেট তো ভেঙে গেছে, পরবর্তীতে যেগুলো আসবে সেগুলো নতুন করে আমাদের আবার গঠন হবে। শহরাঞ্চলে যে সুযোগ সুবিধা পাবে, গ্রাম অঞ্চলে মানুষের সেই সুযোগ সুবিধা পাবে। আমরা সেদিকের জন্য খেয়াল রাখবো, ছাত্র সমাজ আমরা সকলে সোচ্চার আছি, ইনশাল্লাহ আমরা ভালো কিছু হবে সেই আশাবাদী।